একটা গাভী যদি 10-15 কেজি দুধ পানান যায়, দেখা গেল ওর পিছে মাসে দিন 200-300 টাকা 300 টাকা খরচ হইলেও 1000-1200 টাকা দুধ বেচার হইলেও 800-900 টাকা থাকে। আপনি উড়ে দেয় আরো 2-4টা গরু ফলন যায়, সমস্যা নেই। একটা 2-4 টাকা আর 200 যদি কয় আর 2-4টা গরু থাকলে ওটির হুদ দেখায় 2 টাকা চলে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ চলে এসেছি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার 5 নং রামচন্দ্রগুড়া ইউনিয়ন তন্তর গ্রামে। এখানে একজন প্রান্তিক খামারি, যিনি ছোট ছোট মাঝারি আকারের দেশি গরু লালন পালন করেন। কিভাবে এই গরুগুলোকে লালন পালন করা হচ্ছে, এখানে খরচটা কেমন, লাভটাই বা কি হয়, এইসব বিষয় নিয়ে বিস্তারিত তথ্য থাকছে। আশা করি সাথেই থাকবেন। আপনি গরু লালন পালন করেন কত বছর যাবত? আর গরু লালন ছোট থেকে আমরা গরু পাললে অভ্যাস, আমরা ছোট থেকেই পালি গরু। দেশি গরু পালি, বিদেশি গরু পালি, সবটাই আমরা পালি। বর্তমানে আছে আমার ছোট গরু আছে, বড় গরু নেই, ছোট গরু পালতেছি। বর্তমানে ছোট গরু বাড়ি ফালি গলি তো আছে, সবকিছু আছে, কিন্তু গরুর সামনে ছোট গরু পাললে বড় গরু কেনার আশা করতেছি। আপনি যে এত বছর যাবত গরু লালন পালন করতেছেন, এখন পর্যন্ত কি আপনার লস হয়েছে? না না, গরু পালার কোনো লস নাই। গরু পাললে ওটা লাভ, গৃহস্থের লেগে গরু পালাই হলো লাভের এই সংখ্যা। গরুর মধ্যে লস নাই, পালবার হইলে গরুর মধ্যে প্রচুর লাভ। কোন ধরনের গরুতে লাভটা বেশি, গাভী না ষাঁড়? গরু পালবার হইলে ভালো গাড়ি বি ফেলা হইলে প্রচুর লাভ, দুধ বিক্রি করেন যা বছর হয় ওদিকে লাভ। আবার সার গরু ফেলা হইলে ভালো, সার একটা বানের হইলে ভালো টাকা বেচন যায়, ওই দিক দিয়েও লাভ। একটা গাভী ভালো একটা বাছুর দেয়, আবার দিয়ে দুধ বানান যায়, খাওয়ান যায়, বেচন যায়, সব দিক দিয়ে চলে। তার মানে কোনো লস নেই, লাভ। না না না, গরুর মধ্যে কোনো লস নাই। গরু পালার হইলে কোনো লস নাই, আর না পালার হইলে তো লসই হয়। গরুর মধ্যে একটু যত্ন করার লাগে, এটি সব দিক দিয়ে করার লাগে। আপনি গরুটা কিভাবে পালন করতেছেন? আমি বর্তমানে দেশি গরু এই খেয়ার পানি খাওয়াইতেছি, এটি টুকটাক 4টা খাদ্য খাওয়াই আর খেয়ার পানি খাওয়াই, এইভাবেই করতেছি। আমি আর দেখতে পাচ্ছি আপনার এখানে খোলামেলা পরিবেশে গরু পালন, এটা কারণ কি? কারণ মানে আমি অনেক দেশি গরু তো এই কারণে গলিতে রাহা ই করে, বাইরে এটি সমাজ বানিয়ে থেকে ভালি এটি। ছোট ছোট গরু দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটার গরু কারণ আমার কি? ছোট, সব দেশি গরু তো, গরু ছোট গরু। ছোট গরু পাললে সামনে আলো জ্যৈষ্ঠ মাস বড় গরু কেনার আশা করতেছি। দুধের গায়ে আর বড় সার গরু পালবে, এটি আমার আশা। ছোট থেকে আমার গরু পাইলে অভ্যাস, আমরা গরু সবসময় আমরা গরু পাইলে নতুন না, আমরা সারা বছর জীবন ভরে গরু পালিয়ে অভ্যাস আমার। অনেকেই গরু পালন করে তাদের লস হয়, এটা হওয়ার কারণটা কি? ওইটা হওয়ার কারণ হলো গরুর মধ্যে যদি ঠিক মতো যত্ন না করে, এই না করে, গরু কিনা কিনা ফালিলে ফালাই দিল, তো ওটা লসই হবো। গরু গরু তক্তি করে লাগবো, কৃমির ওষুধ খাওয়া লাগবো, যে কোনো যে সময় যেটা লাগবে ওটি খাওয়ানো লাগবো, নাই তো গরু হবে না। যে কোনো একটা মানুষের যেরকম যত্ন নেওয়া লাগে, একটা গরু ওরভাবে যত্ন নেওয়া লাগে, এছাড়া তার জিনিস হইতো না। কামাই করবার চাইলে 2টা খরচ করা লাগবো, 2টা কামাই আসবো, নাই তো হইতো না। অনেকে তো প্রবাসী গিয়ে অনেক সময় ধরা খাচ্ছে বা তাদের লস হচ্ছে, সেই তুলনায় কি আপনি বাংলাদেশে ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি তো প্রবাসী আমি গিয়েছিলেন। গেছিলাম, আমি 2বার গেছি, 2বার কেটে আইছি, 2 বছর 4 বছর। আল্লাহ দিলে আমার লসও নাই, লাভও নাই, আমি লাভও করা হয়েছি না, বয়সে যে মোটামুটি চলে আইছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনার কাছে কি মনে হয় বাংলাদেশি ভালো? হ্যাঁ, নিজের দেশ ধর্ম এটা সেটাই ভালো। এখানে তো অনেকে গরু পালন করে অনেক টাকা লাভবান হচ্ছে, আবার অনেকে লস হচ্ছে, এটা হওয়ার কারণটা কি? হওয়ার কারণটা ওই বললাম আমি, যে যদি একজন কিনলো, খালি জিনিস কিনলে ফলাই থিলি হইলো না, হইতো না। জিনিস কিনলে জিনিসের তক্তি করা লাগবো। যেমন খাদ্য যেটা যার দরকার ওটা খাদ্য খাওয়া লাগবো, কৃমি সিরাপ খাওয়া লাগবো, যে কোনো জিনিস রোগের চিকিৎসা নেওয়া লাগবো, সব পদ্ধতি হিসাবে চিকিৎসা চালাই যাওয়া লাগবো। তাইলে সে গরু খাদ্য ঠিক মতো খাওয়াইলে সে গরু স্বাস্থ্য হইব, লাভবান হন যাবো। আর যদি না তকদির করি তাহলে লাভবান করতে হবো, তাতে লাভবান হন যাবো না। লাভবান হইবার গেলে কিছু খরচ করা লাগবো, জিনিসের তকদির করা লাগবো, তাহলে লাভবান হন যাবো। সব মিলিয়ে আল্লাহর রহমতে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছে। আপনার কাছে আমরা আরেকটা বিষয় জানতে চাচ্ছি, যারা একেবারে নতুন অবস্থায় গরু পালন করতে চাচ্ছে বা করতে ইচ্ছুক, তাদের উদ্দেশ্যে আপনার দিক থেকে পরামর্শটা কি? তাদের দিকে আমার পরামর্শ এটাই, যদি কিনে ভালো দেখে গরু কিনবো, কেনার পরে ভালো জাতের গরু কিনা, যদি ভালো পয়সা আগে বাড়ছা তাহলে ওটা কিনে লাগবো, দেখে কিনে পরে প্রথমে কৃমি ডোজ দেওয়া লাগবো। কৃমি ডোজ খাওয়াই তারপরে ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন এটি দেওয়া লাগবো, ইঞ্জেকশন দেওয়া লাগবো। দেওয়ার পরে ভালো খাদ্য, যার যেটা গাভী গরুর খাদ্য হলে গাভীর গরুর খাদ্য ভালো, সার গরু হলে সার গরুর খাদ্য ভালো লাগবো। ঠিক মতো যত্ন নিলে আল্লাহর গরু লাভবান হইব। আপনি কি গাছ চাষ করেন?
না, আমি বর্তমানে গাছ আলাদা চাষ করি নাই, কিন্তু সামনে আশা আছে আমার গাছ চাষ করার লিগে। বড় করে না হলে আমার গাছ চাষ করবো আর কি, এই আশা আছে। আপনি আপনার ইচ্ছা আছে বড় আকারে গরু লালন পালন হ্যাঁ হ্যাঁ, করবেন? বড় আকারে আমার ষাঁড় গরু পালার ইচ্ছা আছে, আমি আর দুধের বড় গাভী কেনার আশা আছে। আপনাদের এলাকায় দুধের দামটা কেমন? বর্তমানে 100 টাকা কেজি চলছে। তাহলে দাম ভালো রয়েছে। দাম ভালো, রেট ভালো আছে। বর্তমানে রোজার মাস সব 100 টাকা গেল, তারপর তো 80-র নিচে আর আয় না রে, 80 টাকা থাকে। সেই তুলনায় গাভীতে বেশি লাভ হুম, হবে। গাভীতে লাভ বেশি। একটা গাভী যদি 10-15 কেজি দুধ পানান যায়, দেখা গেলো ওর পিছে মাসে দিন 200-300 টাকা, 300 টাকা খরচ হইলেও 1000-1200 টাকা দুধ বেচার হইলেও 800-900 টাকা থাকে। আপনি উড়ে যায়, আরো 2-4 গরু ফলন যায়, সমস্যা নেই। একটা 2-4 টাকা আর 2 যদি কয় আর 2-4 গরু থাকলে ওটির হুদ দেখায় 2 টাকা চলে, কোনো সমস্যা নেই। আপনার এখানে প্রতিদিন কেমন সময় লাগে? না, আমি তো বেশি সময় দিই না, ওই বেটে নিয়ে ফেলে গরু, একটু দেখুন করি একটু কি, সময় আমি বেশি একটা সময় দিতে পারি না, দিই না। যে ভালো সময় দেওয়ার ভেতর তো গরু একটু ভালো হইতো, কিন্তু দেশি গরু হিসেবে এই সময় হয়ে দেয় না। ছোট ছোট গরু দিকে এতটুকু গ্রাহ্য করি না সে। এই কারণে যেমন আমার গরুটি নিয়মের মধ্যে ভরে রয়েছে। আর যদি একটু গ্রাহ্য করতাম তাহলে গরু এরকম অবস্থা থাকতো না, সেটা একটু ভালো ইয়ে থাকতো, উন্নত থাকতো। তার মানে বোঝা যাচ্ছে গরু পালনে সঠিকভাবে পরিচর্যা করতে হবে। হ্যাঁ, সঠিকভাবে পরিচালনা করা লাগবো, কোন সময় কোনটা লাগতেছে, কোন সময় কোন খাদ্য খাওয়া লাগবো, কোন সময় কোন চিকিৎসা দেওয়া লাগবো। এটি ঠিক মতো পরিচালনা না করলে তোর জিনিস ভালো হতে হবে না, এটা তো আগে হইব না। খালি কিনা থইলাম, ফালাই থইলাম, খাদ্য ঠিক মতো দিলাম না, কৃমি সিরাপ খাওয়াইলাম না, চিকিৎসা নিলাম না, তে তোর গরু হইতো না। কৃমি আক্রমণ করে সব দিক দিয়ে কি করবো। আপনার সাথে কথা বলে অনেকটাই ভালো লাগলো। আপনি অতি সহজেই বুঝিয়ে দিলেন কিভাবে গরু লালন পালন করতে হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।